হাবিব আজমি রহমতুল্লাহ একজন এ ছিলেন ওই সুদখোর। তিনি হাসান বসরি রহমতুল্লাহ দরবারে গিয়ে তওবা করেছে। তওবা করার পর তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে আল্লাহ। একবার গিয়েছে মাত্র, প্রথম দিন জীবনে। সুদ খাওয়ার পরে অনুতপ্ত হয়েছে কোনো একটা ঘটনা বশত, অনুতপ্ত হয়ে বললে যে আর আমি সুদ খাবো না। লোকের বলছে বাবা কোথায় যাই বলো তো, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। বা যাও হাসান বসরি রহমতুল্লাহ, তখন ওই সময়কার ওলি আল্লাহ, তিনি ওনার দরবারে যাও। উনি যাচ্ছেন, ছেলেরা বলছে এই সরে যা সরে যা, সুদখোর যাচ্ছে, সুদখোর যাচ্ছে। সুদখোরের হাওয়া আমাদের গায়ে লাগলে আমরা অপবিত্র হয়ে যাব। হাবিব আজমি শুনতে পাচ্ছেন, চলে গেলেন হাসান বসরি দরবারে। যেমন আমরা আজকে এসেছি সুফি হাসানের দরবারে, আসার সঙ্গে সঙ্গে কলেমা পড়া হয়েছে, কলেমা শাহাদাত সুবহানাল্লাহ এইসব পড়া হয়েছে। এইসব পড়েছে, গিয়ে পড়ে আবার যখন ফিরে আসছে তখন সেই রাখালরা সেইখানে খেলা করছে, বলছে এই সরে যা সরে যা, হাবিব আজমি রহমতুল্লাহ আসছে। আমাদের গায়ের হাওয়া যদি লাগে ওনার গায়ে, আমরা অপবিত্র হয়ে যাব। হাবিব আজমি বলে হে আল্লাহ, আমি কয়েক মিনিট আগে ছিলাম অপবিত্র, অপাঙ্ক্তেও আমি ছিলাম, কিন্তু এখন কামেল ওলি আল্লাহ তোমার দোস্তের দরবারে গিয়েছি আল্লাহ, গিয়ে আমাকে এত পাক পবিত্র করে দিয়েছে যে সেই কথাটা ছেলেদের মাধ্যম দিয়ে আমাকে জানিয়ে দিল। ওই আল্লাহর দরবারটা কি আছে? এটা পাক জায়গা, পবিত্র জায়গা, সংশোধনের জায়গা। এখানে যারা আসবে সংশোধন হবে। চোর যে চুরি করে এখানে আসবে, সে চুরিয়াবৃত্তি ছেড়ে দেবে। ডাকাত যে ডাকাতি করবে, সে যদি দরবারে আসে ডাকাতি ছেড়ে দেবে। হ্যাঁ, এরকম যে খারাপ কাজ, যত জঘন্য কাজ করে, একবার ওলির দরবারে আসবে, সে আর চুরি ডাকাতি করবে না। হযরত ওমর ফারুক দুর্দান্ত বীর ছিল, বিরাট। হ্যাঁ, আবু জেহেল বলল নবীর মাথাটা কেটে দাও, তোমার 100 উট তোমাকে বকশিশ করবো, 100 উট দেবো। হযরত ওমর ফারুক তরবারি নিয়ে চলে আসছে আমার নবীর মাথা কাটার জন্য। আমার নবীর বাকের কাছে যখনই এসে গেল, আসার পরে সে মাথা কাটাতে দূরের কথা, নিজের মাথাটা নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে উৎসর্গ করে দিল। কেন? ওই দরবারের বদৌলতে। যে দরবারে জেনাখোর এলি জেনা ছেড়ে দেয়, মদখোর এলি মদ ছেড়ে দেয়, বেনামাজি নামাজ পড়ে, সেই দরবারে যে আসবে তার পরিবর্তন হবে। এটা পরিবর্তনের জায়গা। সেই জন্য আমরা কি আমাদের পরিবর্তন হবে, হয়েছে ইনশাআল্লাহ। যারা আজকে বাড়িতে কত অনেকের মায়ের অসুখ আছে, অনেকে বাড়িতে অনেক সমস্যা আছে, অনেকে বিপদ আপদ আছে, বাড়িতে আসার মতো উপায় নেই, তবুও সব উপেক্ষা করে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আজকে এই দরবারে তারা এসেছে। কেন? যে তারা কামেল ওলি আল্লাহকে ভালোবাসে। আর কামেল ওলি আল্লাহর ডাক মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক মানে আল্লাহর ডাক। কাজে এই ডাকটা পরোক্ষ হবে আমার আল্লাহ পাকের ডাক। কাজে এই ডাকে আমরা এসেছি, আমরা সবাই জিন্দা হয়ে গেছি। অর্থাৎ আমরা কি মরে আছি এখন নাকি সবাই? না, আমাদের দিলটা জিন্দা হয়ে গেছে। দিলটা, যাদের দিল মুর্দা ছিল, মুর্দা দিল জিন্দা হয়ে গেছে। আর হযরত বাইজিদ বুস্তামি দরবারে নূতন জীবন লাভ করলো। যারা ওলির দরবারে এলো না, যারা ঘরে বসে আছে বিনা কারণে, সেই ঘরে বসে থাকা মানুষ আর কামেল ওলির দরবারে যারা এলো, তারা কি এক হবে? কোনদিন এক হবে না। আল্লাহ সবাইকে রহমত করতে চান, তোমরা কেউই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না। হ্যাঁ, মুর্শিদ কেবলা রহমতুল্লাহ দরবারে তোমাদেরকে পড়ে থাকতে হবে। পড়ে থাকতে থাকতে তুমি ফল পাবে। তো কেউ বা তাড়াতাড়ি পাবে, কেউ বা দেরিতে পাবে। আর আমার মুর্শিদ শফি আফিসি কেবলা রহমতুল্লাহ বলেছেন যে এই দরবারে তোমরা ফল পাবে, কেউ দেরিতে, কেউ তাড়াতাড়ি ফল পাবে। হযরত বাইজিদ বুস্তামি দরবারে একজন মুরিদ 30 বছর ছিলেন। হযরত বাইজিদ বুস্তামি, ওনার দরবারে একটা ওনার মুরিদ ছিলেন 30 বছর। তিনি কিন্তু কোনো ফল পাননি। কেন পাননি? তার দিলের মধ্যে ছিল তকব্বুরি, অহংকার। অহংকার ছিল তার দিলের মধ্যে। তা অহংকার
যদি সূচের আগায় যতটুকু পরিমাণ জিনিস ধরে, সূচাগ্র পরিমাণ অহংকার যদি কারো দিলের মধ্যে থাকে, সে জান্নাত পাবে না। আর সূচাগ্র পরিমাণ যদি ঈমান থাকে, আগুন তাকে জ্বালাবে না। তাহলে অহংকার, আজাজিল কে ছিল? আজাজিল, হ্যাঁ আজাজিল শয়তান হয়েছে। আগে কি ছিল? জেন, জেনের সন্তান। ও দরবারে আসলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কি করলো? ওই এইরকম দরবারে এসেছে, দরবারে এসে নামাজ পড়তো, খুব নামাজ পড়ে পড়ে 6 লক্ষ বছর ইবাদত করেছে। 6 লক্ষ বছর ইবাদত করে আল্লাহকে খুশি করে ফেলে, আল্লাহকে খুশি করে ফেলে। তখন আল্লাহ ওকে একটা বড় পোস্ট দিয়েছে। কি পোস্ট? যে ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের সর্দার করে দিয়েছে। কিন্তু সেই ফেরেশতার সর্দার আল্লাহর একটা হুকুম মানেনি। কি হুকুম? বলেছিল আদমকে সিজদা করো। ও তর্ক করেছিল যে আমি আদমের চেয়ে বড়, আমাকে আগুন থেকে করেছেন, আমার গতি ঊর্ধ্ব দিকে, আদমের মাটি দিয়ে করেছেন, আদমের গতি নিচের দিকে, তা আপনি কি করে আমাকে বলছেন সিজদা করতে? এটা তো হয় না। আমার আল্লাহ বলেন, আমি তো এ কথা বলিনি কে বড় আর কে ছোট, এ কথা আমি বলিনি। আমি বলেছি সিজদা করো, আমার হুকুম করেছি আমি, আমার হুকুমটা পালন করো। করলে না, আর কিছু করেনি। সে কারো টাকা পয়সা কেড়ে নেয়নি, ডাকাতি করেনি, কারো মারিনি, শুধু ওইটা বলেছে যে আমি আদমের চেয়ে বড়, অর্থাৎ অহংকার এর কথা। যার জন্য কি হলো? 6 লক্ষ বছরের ইবাদত নষ্ট হয়ে গেল। 6 লক্ষ বছর ইবাদত করে যে সব নষ্ট হয়ে গেল, থাকলো না সামান্য একটা কথার জন্য। সেই রকম এইগুলো আমাদের জন্য সাবধান বাণী, আমাদের জন্য হুঁশিয়ারি, এগুলো আমাদের জন্য সতর্কতামূলক কথা। আমরা যদি ওই রকম অহংকার আমাদের দিলে থাকে, আমাদের নামাজ হবে না, রোজা হবে না। যদি বা করে থাকি অনেক রোজা নামাজ, সব 1 সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে। তাহলে কত সাবধানে আমাদের চলতে হবে, কত সাবধানে চলতে হবে। মানুষের সঙ্গে আমার আল্লাহ বললেন নবীকে, হে নবী তুমি আমার এই কথাগুলো মানুষকে জানিয়ে দেবে আজিজির সঙ্গে, ভদ্রতার সঙ্গে, নম্রতার সঙ্গে, নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে। তবে জবানটাকে ঠিক করে ভালোভাবে কথা বলবে। তাই কোনো একজন বেদুইন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আল্লাহ নবী আমাকে এমন একটা উপদেশ দিন, এমন একটা কাজ দিন যে কাজটা করলে আমি যেন জান্নাতে যেতে পারি। আমার ওই বলে, বাবা তোমার এই জবানটাকে হেফাজত করো, জবানটাকে হেফাজত করো, তাহলে তুমি জান্নাতে যাবে। নামাজ রোজা এগুলো তো করতে হবে টুকটাক, নামাজ রোজা ঠিক মতো পড়ো, আর জবানকে সংযত রাখো। আরো একটা হাদিসে আমার ওই ভাষা বললেন, তোমরা যদি তোমাদের নিজের জবানটাকে সংযত রাখো আর গুপ্ত অঙ্গকে হেফাজত করো, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি। আমরা জানি এই উপদেশ যদি মানি, তাহলে আমাদের এই দরবারে আসা সার্থক, নচেত কোনো সার্থক নেই। আমরা যে ইবাদত করব, ইবাদত গুলো আমাদের হেফাজত করতে হবে, হেফাজত করতে হবে। হেফাজত করতে গেলে কামেল ওলি আল্লাহ যেভাবে আমাদের বলবেন, আমাদের সেইভাবেই চলতে হবে। তার হুকুমের বাইরে গেলে আমাদের সব নষ্ট হয়ে যাবে। আর কামেল ওলি আল্লাহ যে কথা বলেন, আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একই তিনি বলেন, তিনি নিজের থেকে কোনো কথা বলেন। আমরা যে দরবারে এসেছি, আমার আজম গাছের দরবারে, উনি যে কথা আমাদের বলবেন, আমরা সেই কথা যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি, তাহলে আমাদের ফায়দা হবে, নচেত সব নষ্ট হয়ে যাবে। মোর্শেদ শফি অফিসি কেবলা রহমতুল্লাহ আরো পরিষ্কার করে ব্যাখ্যা করে বললেন, তুমি মোর্শেদ কেবলা রহমতের দরবারে থাকো, ফায়দা পাবে। অফিসি কেবলা রহমতুল্লাহ, অফিসি কেবলা রহমতুল্লাহ আমার সাবর শেখ হুজুরের আগে উনি ছিলেন। উনি বোধহয় 35 বছর এই দরবারে খেদমত করেছেন। 35 বছর তো 38 বছর, 38 বছর খেদমত করেছেন। উনি সেই ক্লাস 8-এ যখন পড়ে তখন থেকে চলে এসেছে। অনেক ইতিহাস আছে, সে কথা বলা এখন যাবে না, সম্ভব নয়। উনি ওই 8-এ পড়েন যখন, সেই সময় চলে এসেছে। জামা নেই, প্যান্ট, একটা হাফ প্যান্ট পরে থাকতো,
চলে এসছে এই দরবারে, সেই থেকে এখানে এসে আর ফিরে যায়নি অফিস তিনি বলেছেন কি, তোমরা আল্লাহর কাজ করো, ফায়দা পাবে, দুনিয়াতে পাবে, দুনিয়াতে না পেলে কবরে পাবে, কবরে না পেলে হাসরে পাবে, পাবেই, কোনো সন্দেহ নেই। তাহলে আমরা ফায়দা নিশ্চয়ই পাবো ইনশাল্লাহ। আল্লাহ বলে, হে নবী, আমি তোমাকে সমস্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে পাঠিয়েছি। নবীকে আল্লাহ সমস্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে পাঠিয়েছি। আল্লাহ আরো বললেন, আমাকে যারা ভালোবাসতে চায়, আল্লাহ বললেন, আল্লাহ কি বললেন, আমাকে যারা ভালোবাসতে চায়, অর্থাৎ আল্লাহ নিজে বলছে যে আমাকে যারা ভালোবাসতে চায় তারা যেন আমার নবীকে ভালোবাসে। তাহলে আমাকে ভালোবাসা হবে। আমরা যদি নবীকে ভালোবাসি তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ বলছে যে আমার নবীকে তোমরা ভালোবাসো, আমার নবীকে যদি ভালোবাসো তাহলে আল্লাহ আমাকে ভালোবাসা হবে। সাহাবীগণ সেই নিদর্শন দেখিয়েছেন, সাহাবীগণ সেই নিদর্শন দেখিয়েছেন, নিজের জান অপেক্ষা খাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। একদিন হযরত ওমর ফারুককে বলছে, হে ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আপনাকে আমার ধন সম্পদ বিবি বাচ্চা অপেক্ষা ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে আপনাকে ভালোবাসতে পারিনি। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে ওমর, তোমার ঈমানটা এখন পাকা হয়নি। এই বলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুকের সিনাতে একটু হাত এরকম দিয়ে দিলেন। হাত যখন দিয়ে দিলে, হাতটা যখন টেনে নিলেন, বলছে, হে আল্লাহ নবী, আমি আমার জানের চেয়ে আপনাকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শে তার হৃদয়টা পরিবর্তন হয়ে গেল, বলছে আমি জানের চেয়ে ভালোবাসি। তাই এর নিদর্শন আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে একদিন বললেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, একদিন যেতে হবে। আমরা যেমন বলি না, কথা ভয় যে অমুক দিন যেতে হবে আমার সঙ্গে, এ কথা বলি। তখন সে জিজ্ঞেস করে কোথায় যাবো, কি ভিতরে জিজ্ঞেস করে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলে, হে আবু বকর, একদিন যেতে হবে। কোথায় যেতে হবে, কখন যেতে হবে, এ কথা বললেন না। আর আবু বকর সিদ্দিকও জিজ্ঞেস করলেন না যে হে আল্লাহর নবী, কখন যেতে হবে, কোথায় যেতে হবে, কিছুই না বলে উনি বাড়িতে ফিরে এলেন। আর সেই দিন থেকে দিনের সারাদিন তো কাজকর্ম করে বেড়ায়, রাত্রে শোয় আর বিছানায় শোয় না, একটা পুটলি বেঁধে হাতে করে নিয়ে পিঠ থেকে এইরকম দরজায় পিঠ থেকে সারা রাত দাঁড়িয়ে থাকে। এই জন্য দাঁড়িয়ে থাকে যে আমার নবীতে যেতে বলেছে, একদিন যেতে হবে। যদি আসে, যখন আসে, আমি যদি ঘুমিয়ে থাকি, সেই সময় যদি আমার নবী আসে সাল্লাল্লাহু, এসে আমাকে ডাকে, আমি হয়তো ঘুম থেকে উঠতে পারবো না, কি উঠতে পারলে হয়তো দেরি হয়ে যাবে, বিপদ আসবে আমার নবী। সেই জন্য সে আর ঘুমোতেন না, একদম প্রতিদিন সন্ধ্যে থেকে আর একটা পোলা হাতে করে নিয়ে আর ওই এইরকম হেলান দিয়ে দরজার দরজায় পিঠ দিয়ে হেলান দিয়ে এরকম চুপ থাকতে, সারা রাত জেগে থাকতে। কতদিন জেগেছে তার কোনো সীমা ছিল না। একদিন হঠাৎ এসে দরজায় টোকা বেঁধে, আবু বকর চলো বেরিয়ে এসো। আবু বকর সঙ্গে সঙ্গে টোকা দেওয়া, সঙ্গে সঙ্গে বেরিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হিজরত করলেন। সেই হিজরতের সময় চলে গেলে, তাই যদি একটু দেরি হতো হয়তো শত্রুরা এসে ধরে ফেলতো। সেই জন্য কিরকম তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মেনেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চেয়ে ভালোবেসেছে। হযরত আবু বকর এই কথা বুঝেছিলেন, তাই তিনি একটা পুটলি হাতে নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন। কখন আমার নবী আমাকে ডাকবে, আমার নবী যখন ডাকবেন, আমি সেই সময় যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমার নবীর ডাকে সাড়া দিতে পারবো না, আমি খারাপির মধ্যে পতিত হব। সেই ভয় তিনি রাতের ঘুম ত্যাগ করে একটা পুটলি হাতে জেগে দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন। সত্যি সত্যি একদিন রাত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আবু বকরের দরজাতে করাঘাত করে বলে, আবু বকর চলে এসো। বলার সঙ্গে সঙ্গে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করলেন। এইরকম ভালোবাসা আজ পর্যন্ত কেউ দেখাতে পেরেছে কি? কেউ পেরেছে? সেই জন্য তাদের দরজা আলাদা, তারা দরজা আলাদা। আবু বকরের সিদ্দিকী দরজা আলাদা। হযরত জুনায়েদ বাগদাদী রহমাকে জিজ্ঞেস করা হলো, একজন ওলি আল্লাহ, তাকে জিজ্ঞেস করা হচ্ছে আম লোক আর আপনাদের মধ্যে তফাৎ কোথায়?
আম্মক নয় সাধারণ লোক আর ওলি আল্লাহ, এদের মধ্যে তফাৎটা কোথায়? জুনায়েদ বাগদাদি বললেন, হাক্কানি দুশিপুর একবার জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ একজন ওলি আল্লাহ। তাকে আমলোক, তাকে জিজ্ঞেস করা হলো, ওনাকে জিজ্ঞেস করা হলো, বলছে যে আমলোক মানে আমরা সাধারণ মানুষ যারা, আমলোক আর ওলি আল্লাহ এদের মধ্যে তফাৎটা কি? তা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ বললেন, আমি যখন কথা বলি আল্লাহর নিকট থেকে ইলকা ইলহাম দ্বারা শুনেই বলি। হ্যাঁ, বলছে আমি যখন কথা বলি আল্লাহর তরফ থেকে আমার কাছে ইলকা ইলহাম হয়, সেই অনুযায়ী আমি কথা বলি। অর্থাৎ নবী ওলিরা এরা নিজের থেকে কোনো কথা বলেন, আল্লাহর কথাগুলিই বলে। এটা তাসাউফ, সুফি আজম রহমাতুল্লাহ ওজিফা, দরুদ শরীফ, ওরসুকুল সব আল্লাহর তরফ থেকে পাওয়া। আমার মুর্শিদ বহু ইবাদত করেছেন, বহু 8 মুর্শিদের খেদমত করেছেন, 8 মুর্শিদের খেদমত করে তবে তিনি ওলি হয়েছেন। তা এইসব ওজিফা, দরুদ শরীফ, ওরসুকুল সব আল্লাহর তরফ থেকে পাওয়া। এসব তোমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রসুল মুর্শিদ যা বলেছেন তা সত্য, সে কথা তোমাকে পুরোপুরি বিশ্বাস করতে হবে। যে আল্লাহ রসুল মুর্শিদ কেবলার কথা অন্ধভাবে বিশ্বাস করে নেবে এবং তার উপরে কায়েম থাকবে, আল্লাহ রসুল মুর্শিদ কামেল মুর্শিদ যে কথাগুলো আমাদের বলবে সেই কথাটা অন্ধভাবে বিশ্বাস করতে হবে এবং তার উপরে কায়েম থাকতে হবে। অর্থাৎ সেই কথার উপরে তোমাকে ইস্তেকামাত থাকতে, অর্থাৎ সেই কথা অনুযায়ী তোমার কাজ করতে হবে। তাহলে কি হবে? সে বেহিসাব জান্নাতি হবে, বেহিসাব জান্নাতি হবে। কালামবাগের কথা তোমাকে গরিব আবি কি আজমি কোনো গুঞ্জাইশ নাই, শুধু বিশ্বাস করো, ফায়দা পাবে। যে সম্প্রদায়ের লোক যদি বিশ্বাস করে নবীর কথা, অলির কথা, তাহলে তারা জান্নাতি হবে, সে যে সম্প্রদায়ের লোক হোক। আমরা বিশ্বাস করতে পারি না বলি আমরা খাসাদার মধ্যে। আল্লাহ বলেন, আমি নবী অলিকে হুকুম করেছি যারা যা তাই তারা বলে। আল্লাহ বলে, হে নবী তুমি সমস্ত মানুষকে অন্ধকার থেকে আলোর মধ্যে আনো। আল্লাহ নবী বলছে, নবী তুমি সমস্ত মানুষকে অন্ধকার থেকে আলোর মধ্যে আনো। অর্থাৎ মানুষ সব অন্ধকারের মধ্যে আছে, অর্থাৎ তারা জানে না, আল্লাহকে জানে না, নামাজ কি জানে না, তারা নেশা করে, এ করে, ব্যবসা করে, বিভিন্ন রকম কাজ করে, নামাজও পড়ে না, তাই তারা অন্ধকারের মধ্যে। আল্লাহ বলছে, নবী তাদেরকে আলোর মধ্যে আনো, অর্থাৎ তাদেরকে তুমি ডেকে আনো, এনে তাদেরকে বলো যে বাবা নামাজ পড়ো, ওজিফা পড়ো, দরুদ শরীফ পড়ো, ভালো কাজ করো, চুরি করো না, বাটপারি করো না, এইরকম উপদেশ দিতেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ডেকে এনে নাহাকের মধ্যে আনো, বেইলেম থেকে ইলমের দিকে ডাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার সমস্ত কাজ আল্লাহ পাকের হুকুম মতো এবং তা সব আল্লাহকে সমর্পিত। আল্লাহর হুকুম মতো তিনি সমস্ত মানুষকে ডাক দিয়েছিলেন। আল্লাহকে দেখার ক্ষমতা নাই, তার খলিফাকে আমরা দেখি। আল্লাহ যা কিছু করান তার নবীর মাধ্যমে করান, আল্লাহ যা করান নবীর মাধ্যমে করান। আর নবীর অবর্তমানে আল্লাহ যা করান কিছু করাবেন তা কামিল ওলি আল্লাহদের মাধ্যম দিয়ে করাবেন। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, এখন যেসব কাজ করাবেন আল্লাহ এই কামেল ওলি আল্লাহদের মাধ্যম দিয়ে করাবেন। কামেল ওলি আল্লাহদের মাধ্যম দিয়ে আমরা সেই কামেল ওলি আল্লাহর দরবারে এসেছি, সুফি আজম গাছি রহমতুল্লাহের দরবারে। এই ওলি আল্লাহর মাধ্যম দিয়ে সমস্ত কাজ আল্লাহ আমাদের করিয়ে দেবেন। নবী ওলির কাজ কি? নবী আর ওলি আল্লাহদের কাজ কি? নবীগণ ও কামিল ওলিগণ তোমার অন্তরে দিতে পারে ইমানের নূর ও কালাম পাকের নূর। হ্যাঁ, এই ইমানের নূর ও কালাম পাকের নূর কোন মাদ্রাসা, কোন মক্তবে পাওয়া যায় না। মাদ্রাসায় এই নূর পাওয়া যায় না, এটা একমাত্র পাওয়া যাবে তাবেদারির দ্বারা। নবীর দরবারে যাচ্ছে, নবীর তাবেদারি করেছে তারা। নবীর দরবারে একদল লোক পড়ে থাকতো, তাদের আহালে সুপ্পা বলে, তারা পড়ে থাকতো, এক কাপ দুধ হয়েছে 100 জন লোক ভাগ করে খেয়েছে। খিদে জ্বালায় অজ্ঞান হয়ে গেছে, তাদের উপরে মানুষ হেঁটে চলে গিয়েছে। নবীর দরবার তারা ছাড়িনি।
হ্যাঁ, নবীর দরবার তারা ছাড়েনি, তারা তাবেদারি করেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস বলেছে সব হাদিসগুলো তারা শিখেছে। আজকে যে হাদিসগুলো আমরা পাই, ওই হাদিস থেকে হযরত বিভিন্ন রকমের নাম আছে না, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তারপরে ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এরকম বিভিন্ন লোক ওইসব থাকতো যারা ওই আহলে সুফফা যারা, তারা ওই হাদিসগুলো সব সংরক্ষণ করে, কিন্তু যেসব হাদিস বলেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো সংরক্ষণ করেছে বলে আজকে তো আমরা এই হাদিসগুলো পাচ্ছি। তোরা দরবারে পড়ে থাকতো। সেই রকম তোমার মধ্যে ঈমান নাই, তুমি মৃত। যার মধ্যে ঈমান নাই, ঈমান মানে বিশ্বাস নাই। বিশ্বাস কিসে আছে? আল্লাহ আছে এটা বিশ্বাস করতে হবে, নবী আছে এটা বিশ্বাস করতে হবে, কালাম পাক বিশ্বাস করতে হবে। এসব বিশ্বাসের জিনিস। যারা বিশ্বাস এটা করে না তারা অবিশ্বাসী, তারা মৃত। দেখতে পাচ্ছে হেঁটে যাচ্ছে জ্যান্ত মানুষ, কিন্তু মৃত সে। কেন? সে আল্লাহকে মানে না, ঈমান তার মধ্যে নেই। ঈমান যার মধ্যে নেই সে মৃত, আর যার মধ্যে ঈমান আছে সে জিন্দা। তুমি নবী অথবা নবীর অবস্থানে কামিল ওলি আল্লাহর দরবারে যাও, তিনি ঈমানের নূর, কালাম পাকের নূর তোমার মধ্যে প্রবেশ করিয়ে দেবে। ঈমানের নূরটা মানে বিশ্বাসটা তোমার মধ্যে ঢুকিয়ে দেবে, আর কালাম পাকের নূর তোমার মধ্যে প্রবেশ করিয়ে দেবে, আর তোমার মৃত দিল জিন্দা হয়ে যাবে। আমরা যারা বিশ্বাস করি না আল্লাহকে, অবিশ্বাস করি, তাদের দিলটা মৃত। তারা এমনি ঘুরে বেড়াচ্ছে মানুষ, কিন্তু তারা মৃত মানুষ করছে। যতক্ষণ না তুমি নবী অথবা অলির দরবারে যাবে, তুমি অন্ধকারের মধ্যে। তুমি যতক্ষণ না অলির বা নবীর দরবারে বা অলির দরবারে যাবে, ততক্ষণ তুমি মৃত বা অন্ধ। তুমি, তোমার চোখ নেই। কালাম পাকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের মধ্যেই সমস্ত আছে। আল্লাহ রসুল মুর্শিদের হুকুমের বাইরে যত কাজ সব শয়তানের কাজ। আল্লাহ রসুলের হুকুম মতো কেউ যদি হুকুম না করে সেও শয়তান।